আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান নামটা কি? আমার নাম মোহাম্মদ মাসুদ। মাসুদ। হ্যাঁ। আহ, ফুল কিসের মধ্যে রাখলেন? যে পানি নাকি কোনো হ্যাঁ ভাই, পানিতে কীটনাশক? রাখছি, পানিতে রাখছি। সাধারণ পানি যেগুলো পানি পানিতে, খাই আমরা হ্যাঁ হ্যাঁ ওগুলো না? হ্যাঁ 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 হ্যাঁ। এই পানিতে দিলে আমাদের এই ফুলের লাভ কি? এটা আপনাকে ওই যে হয় না আর কি, ফুলটা সতেজ তাজা থাকে? থাকে আর কি, তাজা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনি বসে রয়েছেন, ফুলগুলা কাটলো কে? ফুল কাটছে ভাই, ওই যে কাজের লোক আছে। মানে আপনার জমি কি বেশি নাকি কম বুঝলাম না। কাজের লোক জমি দিয়ে কাজ আছে করান? আপনাকে 5 বিঘার মতো আর কি। এখানে কোনটা কোনটা বসে রয়েছেন যে মাচাটার? এখানে আপনি যে এই পাশে আছে একটা। এটা? হ্যাঁ হ্যাঁ। তারপরে? তারপরে যে এটার পরেরটা আপনি নিচে আছে। এখানে টোটাল? তারপর আপনাকে আরো নিচে আছে। যাক আলহামদুলিল্লাহ। এখানে টোটাল আপনার কয় শতাংশ বা এই কয় কতখানি জমি? এইখানে আছে আপনাকে মোটামুটি আপনার 3.5-এর মতো আর কি। আর ওই সাইডে আছে 1.5-এর মতো। মানে ওই পাশে হ্যাঁ পিছনে? হ্যাঁ, ওই পাশে আছে। মানে আসার সময় পথে পড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাক আলহামদুলিল্লাহ। এখানে ফুল যে তুললেন, কাটার প্রসেসিং শেষ আজকের মতো না? হ্যাঁ হ্যাঁ, এই আজকে ফুলগুলো কথা। এখন বাজারজাত কিভাবে করবেন? এগুলো তো আমাদের ওইখানে ওই যে আপনি মোস্তাপাড়া ফুল মার্কেট আছে, ওইখানে পাইকার বসে। কয়টার দিকে বসে বাজার? ওইখানে তো ভাই এক এক সময় এক এক রকম। দেখা যাচ্ছে আপনাকে এক এক সময় 8টা থেকে 9টা পর্যন্ত বেচা কিনা হয়ে যায়, আর যখন এখন বাজার ভালো প্রতিদিন? থাকে আর কি। প্রতিদিন গতকালকে কয়টা বাজে আর বিক্রি হয়েছে? যখন বাজার একটু কম থাকে তখন দেখা যাচ্ছে আপনাকে 11টা 12টা বেজে যায়। এই যেমন গতকালই তো আপনাকে বাজার শেষে যেতে 12টা বেজে গেছে আর কি। রাত 12টা? হ্যাঁ, রাত 12টা। এতে করে আপনার সকালে উঠতে সমস্যা হয় না ঘুমের মধ্যে? সমস্যা হইলে আর কি করার আছে ভাই, ফুল তো আর ফালাই দেওয়া যাবে না, বিক্রি তো করতে হইব। তাও কথা ঠিক। মানে এই এই লেটটা কিন্তু হইতেছে কারণটা কি? আপনাকে দেখা গেছে 9টার দিকে বাজারটা শেষ হলে সবচেয়ে ভালো হয় আর কি। আহ, সবার জন্য আর কি ভালো, ব্যাপারীদের জন্য ভালো, কিন্তু তারপরে ব্যাপারীরা আপনাকে লেট করে। হয়তো বা ব্যাপারীরা করে এক এক সময় দেখা যায় কেউ তারা ফুল দামে কম দামে ছাড়ে না, আবার ব্যাপারীরা দাম বাড়াতেছে না, এই মানে সব মিলাই দেখা যাচ্ছে ওভারঅল দুনো পক্ষেরই দোষ আছে। হ্যাঁ হ্যাঁ, দোনো পক্ষই আছে। যাই হোক, এখন এই 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 ফুলগুলো যদি কেউ নিতে চায় ঢাকার বাইরে থেকে, প্রসেসিং আছে, নেওয়ার কোনো সিস্টেম আছে? হ্যাঁ হ্যাঁ, প্রসেসিং আছে। প্রসেসটা কি জানতে চাই। প্রসেসটা আপনাকে দেখা গেছে অগ্রিম টাকা দিতে হবে আর কি। অগ্রিম টাকা দিলে যায় আপনাকে এখানে মার্কেটে যা বিক্রি হইব ওইভাবে আর কি রেট ধরে আমরা, যদি বেশি হয়ে যায় টাকা তাহলে ফেরত দেবো, আর যদি কম হয় তাহলে আবার ওনা দিয়ে দেবো। তা এটা আপনি? বিশ্বাসের উপর আর কি, বিশ্বাসের উপর। আচ্ছা আচ্ছা, দুজনের বিশ্বাসের হ্যাঁ, উপর। এটা কথা বলার মধ্যে, তারপর আর কি আপনি দুজনে এটা কথা বলার সাক্ষাতে কথা বললে তারপরে যা হয় আর কি, কিভাবে কি করা ঢাকার যায়। বাইরে আপনি টোটাল কয় জায়গায় মাল পাঠাচ্ছেন এখন রানিং? ঢাকার বাইরে আপনাকে 3-4 জায়গায় পাঠানো হয় আর কি। মানে বাংলাদেশের যে কোনো জায়গায় ফুল যদি চাই দিতে সব পারবেন? জায়গায়, সব জায়গায় গাড়ি যদি যায় ভাই, আর আপনি গাড়ি যদি যায় ওখানে তাহলে সব জায়গায় সর্বনিম্ন পাঠানো। কত পিস ফুল পাঠাবেন? মানে আপনি 50 পিস নিতে চাইলে দিতে পারবেন? ভাই ঢাকার বাইরে তো আপনাকে ওইভাবে পাঠালে পোষাবো না, ওনারও পোষাবো না, আমারও পোষাবো না। দুজনেরই লস। ঢাকার বাইরে আপনাকে দেখা গেছে মাল পাঠাতে গেলে আপনাকে মোটামুটি 700 থেকে 800 টাকা খরচ আছে। খরচটা কি কি? আপনাকে কার্টুন খরচ আছে, আপনাকে গাড়ি ভাড়ার একটা কার্টুন খরচ কত? আছে। আপনার কার্টুন খরচ দিতে আপনাকে মোটামুটি আপনাকে 200 টাকা, আপনাকে 300 টাকা এরকম পড়ে আর কি। 200 টাকায় 300 টাকা? 200 থেকে 300 টাকার মধ্যে আর কি। আর দেখা গেছে তারপরে? আপনাকে, তারপর আপনার গাড়ি আর ভাড়া খরচ? আছে না, আর খরচ কি? গাড়ি ভাড়া আছে না, এখান থেকে আপনাকে অটো দেওয়া যে বাস স্ট্যান্ডে নিমু হ্যাঁ। কাউন্টারে, ওই গাড়ি অটো ভাড়া আছে আপনাকে 200 থেকে 250 টাকা। তাহলে হলো পরে 200 দিতে 200 হয় 400। 250 টাকা, 200 200 400। 400। তারপর আপনাকে ওই যে কাউন্টার থেকে আপনাকে ওইখানে, তারপর আপনাকে কোন জায়গায় যাইবো ওই দূরত্ব বুঝে আর কি ভাড়াটা, বাস ভাড়া কত আসে টোটাল তাও? বাস ভাড়া। তারপরে তো না আরো কত আসবো আপনাকে 300-400 টাকা বুঝে ভাই বুঝছেন। মানে টোটাল এভারেজ হিসেবটা মিনিমাল আপনাকে বাস তো বাসে করে আমি সাভারতে তুলে দিলে আপনাকে মিরপুরে নামাই দেবো। মিরপুর ভাড়া তার 400 টাকা নেবো না, না না। মিরপুর ভাড়া আমার 50 টাকা 100 টাকা দিলে হইব। মানে তাহলে মানে ওইখানে দূরত্ব বুঝে আর কি। ওইটা ওইটা আপনাকে ভাই দেখা গেছে আপনাকে ফোনে কথা বলে যিনি নিবে, ফোনে কথা বলে বিস্তারিত বোঝা যাবে। ওইটা বিস্তারিত তারপর বলা যাবে, তার জায়গা আগে বলা যাবে না। এই যে ভাই দেখতেছেন উনি বাগান মালিক, এখন বসে আছে বাগানের পাশেই। বাগান থেকে ফুল সংগ্রহ করছে, ওনার যে কর্মচারী আছে তিনি, আর উনি এখানে ফুল নেওয়ার জন্য বসে আছে। ফুল কি আপনি নিয়ে যাবেন নাকি ওনারাই নিয়ে যাবো? ফুল তো ভাই উনি নিয়ে যায়, আমি আসলাম আজকে আর কি, আমার ওই যে একটা বাগান order দেখার ছিল জন্য? তো। না, একটা অর্ডার ছিল আর কি আপনাকে, ওই যে গাইবান্ধা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই ফুল দিলেন আপনি তুলে? হ্যাঁ, এখানে আর কি আপনাকে তুলে দিলাম, উনি নিয়ে পাঠায় দিল। এখন মানে পরিবেশটা খুব সুন্দর, তো ভালো লাগতেছে জন্য বসে আছেন এরকম কিছু? পরিবেশটা সুন্দর, বসে রয়েছি, তারপর আবার ওই সাইডে ফুল কাটতেছে আর কি কিছু।
ও, এই জন্য চিন্তা করলাম তাহলে একসাথে নিয়ে যাই আরে যাক আলহামদুলিল্লাহ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে। আসসালামু